স্টুডেন্ট, তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর বেঙ্গলি চ্যাপ্টার 1 প্রার্থনা কবিতাটির সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন এবং গ্রামার এগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আনসার আসবে, তো দেখে নেই। চলো প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। কবিতার কবি কে? তো প্রার্থনা কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি কোন ভাষায় রচিত হয়েছিল? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। কবি যৌবনে কিসে মগ্ন ছিলেন? এটা কিতে না কিসে হবে, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে। কিসে মগ্ন ছিলেন? তো কবি যৌবনকালে রমণী ও রসরঙ্গে মগ্ন ছিলেন। কবি জীবনের শেষে কাকে স্মরণ করেন? ঈশ্বরকে। নিধুবন শব্দের অর্থ কী? নিধুবন শব্দের অর্থ প্রেমের উদ্যান। কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন? কবি ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করেছেন। কবিতায় কবি কোন মানসিক অবস্থার প্রকাশ পেয়েছে? অনুতাপ ও আত্মসমর্পণের মানসিকতা। কবিতার মূল ভাব কী? আত্মসমালোচনা ও ঈশ্বরের শরণাগতি। কবি শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখেন? কবি শেষ পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা রাখেন। ঠিক আছে, 10টা কোয়েশ্চেন আনসার আমরা শর্ট করে নিয়েছি। এখন লং কোয়েশ্চেনগুলো দেখে নেব। তো প্রথমে আছে প্রার্থনা কবিতার কবির আত্মবিশ্লেষণ নিয়ে আলোচনা করো। তো প্রার্থনা কবিতার কবি নিজের জীবনের পূর্ণ আত্মবিশ্লেষণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে যৌবনে তিনি ঈশ্বরকে ভুলে গিয়ে ভোগ বিলাস ও রমণীর সঙ্গে প্রেমে মগ্ন ছিলেন। তাই সেই সময় তিনি সংসারকেই জীবনের প্রধান আশ্রয় ভেবেছিলেন। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তিনি উপলব্ধি করেন যে সংসারে নশ্বর এবং তার কোনো স্থায়িত্ব নেই। তখন তিনি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেকে তার করুণার হাতে সমর্পণ করেন। এই আত্মসমালোচনাই কবিতাটির মূল শক্তি। নেক্সট, নিধুবন রমণী রসে মাতুলু পংক্তিটির ব্যাখ্যা করো। এটি কিন্তু প্রায়ই এক্সামে আসে, তাই এটা ইম্পর্ট্যান্ট আছে। এই পংক্তিটিতে কবি তার যৌবনকালের কথা স্মরণ করেছেন। সেই সময় তিনি প্রেম ও ভোগে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন। ঈশ্বর চিন্তা বা আত্মসমালোচনার কোনো স্থান তার জীবনে ছিল না। জীবনের শেষ প্রান্তে এসে তিনি সেই সময়ের ভুল বুঝতে পেরেছেন। এই পংক্তিটির মাধ্যমে কবি তার অতীত জীবনের প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন। 3 নম্বরে আছে কবি কেন ঈশ্বরের কাছে ক্ষমা চান। তো এখানে কবি ঈশ্বরের কাছে কেন ক্ষমা চান এটা বলেছেন। তো এটা হবে, কবি উপলব্ধি করেছেন যে তিনি জীবনের অধিকাংশ সময় ঈশ্বরকে ভুলে কাটিয়েছেন। সংসার ও ভোগই ছিল তার একমাত্র লক্ষ্য। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বুঝতে পারেন যে এই পথ ভুল ছিল। তাই নিজের ভুলের জন্য তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চান এবং তার করুণার আশ্রয় প্রার্থনা করেন। নেক্সট কোয়েশ্চেনটি আছে, প্রার্থনা কবিতায় জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এটা হবে, এই কবিতায় জীবনের নশ্বরতার সত্য প্রকাশ পেয়েছে। কবি দেখিয়েছেন যে সংসার, ভোগ ও সুখ সবই ক্ষণস্থায়ী। শেষ পর্যন্ত মানুষের একমাত্র আশ্রয় ঈশ্বর। নেক্সট হয়েছে, কবির জীবনের শেষ পর্যায়ে মানসিক অবস্থার পরিচয় দাও। তো জীবনের শেষ পর্যায়ে কবি অনুতপ্ত, বিনয়ী ও ঈশ্বর নির্ভর হয়ে ওঠেন। তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ঈশ্বরের কাছে আশ্রয় চান। কবিতাটিতে ঈশ্বরের সঙ্গে কবির সম্পর্ক একান্ত ব্যক্তিগত ছিল। কবি ঈশ্বরকে পাপমোচনকারী ও আশ্রয়দাতা রূপে দেখেছেন। কবি সংসার সম্পর্কে কি উপলব্ধি করেছেন? তো কবি উপলব্ধি করেছেন যে সংসার নশ্বর এবং বিশ্বাসযোগ্য নয়। সংসার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, এটাই কবি উপলব্ধি করতে পেরেছিলেন। তো কবিতাটি নামকরণের সার্থকতা, এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই
এটি ভালো করে দেখব। কবিতার কবি ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করেছেন, তাই প্রার্থনা নামটি সম্পূর্ণ সার্থক হয়েছিল। কবিতায় অনুতাপের প্রকাশ কিভাবে ঘটেছে? কবিতার অতীত জীবনের ভোগ বিলাসের কথা স্মরণ করে অনুতাপ প্রকাশ করেছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন। এটি আমাদের লং কোয়েশনের লাস্ট কোয়েশন। তো চলো দেখে নিই। প্রার্থনা কবিতা থেকে কী শিক্ষা পাওয়া যায়? এই কবিতা থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের শেষ আশ্রয় ঈশ্বর। অহংকার ও ভোগ ত্যাগ করে আত্মসমর্পণই মানুষের প্রকৃত মুক্তির পথ। তো এখন আমরা ব্যাখ্যাগুলো দেখে নেব। নিহিতার্থ এগুলো কিন্তু প্রায়ই এক্সামে আসে, তাই এগুলি নিয়ে আমরা আলোচনা করব। আতল সৈকত বাড়িবিন্দু, এখানে স্পেলিং মিস্টেক আছে, তোমরা দেখে নেবে। তাতল সৈকত বাড়িবিন্দু সম, নিহিতার্থ লেখো। এই পংক্তিটির নিহিতার্থ হলো জলবিন্দু যেমন উত্তপ্ত বালির উপর পড়লে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, তেমনি কবির জীবন সংসারের ভোগ ও ব্যস্ততার মধ্যে হারিয়ে গেছে, ফলে ঈশ্বর চিন্তার জন্য তিনি সময় পাননি। তুহে বিশরি মন তাহে সম পিনু, ব্যাখ্যা করো। এই পংক্তিটি কবি স্বীকার করেছেন যে তিনি ঈশ্বরকে ভুলে গিয়ে নিজের মন, সংসার ও ভোগবিলাসে সমর্পণ করেছিলেন। এটি তার আত্মসমালোচনা ও অনুতাপের প্রকাশ। নিধুবনে রমণী রসরসে মাতুলু, ব্যাখ্যা করো। এই পংক্তিতে কবি তার যৌবনকালের কথা বলেছেন। সেই সময় তিনি প্রেম ও ভোগরসে মত্ত ছিলেন এবং ঈশ্বর চিন্তা থেকে দূরে সরে গিয়েছিলেন। জীবনের শেষে এসে তিনি এই সময়ের ভুল উপলব্ধি করেছেন। তো স্টুডেন্ট, এখন আমরা গ্রামারের সেকশনগুলো দেখে নেব। এই চ্যাপ্টারের কোন কোন গ্রামার। তো প্রথমে আছে ব্রজবুলি ভাষা কি? তো ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা। বিদ্যাপতি এই ভাষাকে সাহিত্যে প্রতিষ্ঠা করেন। কবিতায় ব্রজবুলি শব্দ লেখো। তো যদি ব্রজবুলি শব্দ লেখার কথা আসে তাহলে তোমরা এটি দিতে পারে: তাতল, বিশরি, বিশ্ববাস, তোহ, অব, মধু, মাতলু, তুয়া, আরা। এটি ব্রজবুলি ভাষায় লেখা ছিল। তো এখন শব্দার্থগুলো দেখে নেব। তো শব্দার্থগুলো হলো নিধুবন। নিধুবন শব্দের অর্থ হলো প্রেমের উদ্যান। বিশ্ববাসা, বিশ্বাস। অব একন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা এক্সামে আসতে পারে, তো এটা দেখে নেবে। মাতলু, মত্ত হলাম। বিশরি, ভুলে যাওয়া যেটা, ওটাকে বিশরি বলে। তো এখন আমরা সমার্থক শব্দগুলো দেখে নেব। সমার্থক শব্দে আছে বিশ্বাস। বিশ্বাস অর্থ হলো আস্থা। শিশু, বালক। সংসার, জগৎ। নেক্সট বিপরীত শব্দগুলো দেখে নেব। বিপরীত শব্দ হলো বিশ্বাস, অবিশ্বাস, আনন্দ, দুঃখ, পুণ্য, পাপ। তো এখন আমরা পদ নির্ণয়গুলো দেখে নেব। তো পদ নির্ণয় এখানে আছে। পদ হল ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ হলো বিশেষ্য। বিশ্বাস, বিশেষ্য। মগ্ন, এটি বিশেষণ। এবং প্রার্থনা এটা হচ্ছে বিশেষ্য। স্টুডেন্ট, এখানে আমাদের শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আরও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার, এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।